হরে কৃষ্ণ। এই জগতে কিছু জিনিসের বড়ই অভাব রয়েছে। মন ভরা অনেক কথা রয়েছে, কিন্তু কাউকে বলার মতো নেই। বুক ভরা অনেক দুঃখ রয়েছে, কিন্তু কাউকে জড়িয়ে ধরে কাঁদার মতো সেরকম কেউ নেই। কারণ এটা কলিযুগ। এখানে আপনি কাউকেই আপনার নিজের জন্য পাবেন না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে সবকিছুতে স্বার্থ রয়েছে। স্বার্থ বিনা আপনি এই জগতে কারোই আপনি সহযোগিতা পাবেন না। এই জগতে আপনাকে একা আসতে হয়েছে, একাই আপনাকে যেতে হবে। কিন্তু এসেছেন তো কান্না করে, কিন্তু যাবার সময় কি কান্না করে যাবেন না হেসে, হেসে যাবেন? তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? তার জন্য এই কলিযুগে একমাত্র উপায় হচ্ছে নিতাই গৌরচন্দ্র। পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌরচন্দ্র। এই কলিযুগে অত্যন্ত করুণাময় হচ্ছে নিতাই গৌর। যদি আমরা নিতাই গৌরচরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবনের অন্তিমে আমরা হাসতে হাসতে এই জগৎ ছেড়ে যেতে পারবো। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ খন্দ। ভগবানের সমস্ত অবতারের মধ্যে সার শিরোমণি হচ্ছেন এই নিতাই আনন্দ। নিত্যানন্দ, নিত্যযুগ আনন্দ, তিনি সর্বদা আনন্দময় আছেন। তাই যদি আমরা নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করি, গৌরচরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে সমস্ত প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে সর্বদা আনন্দে থাকতে পারবো। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করে। আপনি সুদৃঢ় বিশ্বাস করে আপনি গৌর নিতাইয়ের ভজনা করেন, আপনার এতে সংশয় রাখার কিছু নেই, আপনি অবশ্যই উদ্ধার পাবেন। বিষয় চারিয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। সম্পূর্ণ প্রকার বিষয় বাসনা ছেড়ে একমাত্র হরির ভজনা করুন, আপনি তাহলে অবশ্যই নিতাই গৌরের করুণা লাভ করতে পারবেন এবং মৃত্যুর সময় হাসতে হাসতে ভগবানের চরণের চিন্তা করতে করতে আমরা সেই হরির ধামে প্রত্যাবর্তন করতে পারবো। হরে কৃষ্ণ।